গর্ভবতী মহিলা মা ও বোনেরা সাবধান, আজকে 2026 সালের প্রথম সূর্যগ্রহণ। আজ মঙ্গলবার দিন রাতে 3টি ভুল কখনোই করবেন না। সাবধান, মারাত্মক ক্ষতির মধ্যে পড়বেন এবং 2 রাকাত নামাজ পড়তে হবে। নিয়মটা আমি আপনাদেরকে বলে দিব। তারপর 2টি দোয়া যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা সকল বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আজকের এই আলোচনাটি। যারা গর্ভবতী মায়েরা আছেন, যারা বোনেরা আছেন, অবশ্যই ভিডিওটি আপনাকে শুনতে হবে। প্রিয় মা বোনেরা আমার, সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ আজকে 17 ফেব্রুয়ারি মঙ্গলবার 2026 সালের প্রথম সূর্যগ্রহণ। প্রিয় মা বোনেরা আমার, এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ আল্লাহ তাআলার 2টি নিদর্শন। এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ আল্লাহ রাব্বুল আলামিনের 2টি নিদর্শন। কাহারও মৃত্যুর জন্য এগুলা হয় না। এই কুসংস্কার প্রথা আপনাদেরকে বাদ দিতে হবে। শরিয়া ইসলাম কি বলেছে সেটা আপনাকে জানতে হবে। মা বোনেরা আমার, যাদের পেটের মধ্যে বাচ্চা আছে, সন্তান আছে, আপনার 1 মাস হোক, 2 মাস হোক, 5 মাস হোক, যাদের পেটের মধ্যে গর্ভে সন্তান আছে, আপনারা 3টি ভুল সাবধান করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রাখুন আর এই 3টি ভুল থেকে দূরে থাকুন। প্রত্যেকটা সমস্যার সমাধান আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, প্রত্যেকটা বিষয়ের সমাধান আমি আল্লাহ তাআলা সব সমাধান কোরআনের মধ্যে রেখেছি। যখন এই সূর্যগ্রহণ হতো, চন্দ্রগ্রহণ হতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভয় পেতেন। তিনি জিকির আজকার করতেন, ইবাদত বন্দেগী করতেন, কারণ আল্লাহর সৃষ্টির মধ্যে অনন্য সৃষ্টি হলো, একটি হলো সূর্য আর একটি হলো চাঁদ। প্রিয় মা বোনেরা আমার, প্রথমে বলি, যেই 3টি ভুল করবেন না, করলে আপনার পেটে যেই গর্ভে যেই বাচ্চা আছে, ওই বাচ্চা ক্ষতি হবে, ওই বাচ্চাটার উপর তাসির পড়বে, প্রভাব পড়বে। জন্য সাবধানে 3টি ভুল করবেন না। 1 নম্বর হলো, আজ মঙ্গলবার ফেব্রুয়ারি 17 তারিখ 2026 সালের সূর্যগ্রহণ। আজ দিনে রাতে গান শুনবেন না, নাটক, টিভি, সিনেমা দেখবেন না, অশ্লীল ভিডিও দেখবেন না। কারণ আপনি যদি নাচ দেখেন, গান দেখেন, তাহলে আপনি এগুলা দেখলে আপনার সন্তানের উপর এগুলার তাসির পড়বে। আপনার সন্তানটা নেককার হবে না, সৎ হবে না। এজন্য আজ এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণে, আজ এই সূর্যগ্রহণে দিনে রাতে সাবধান, কোনো নাচ গান এগুলা দেখা যাবে না। আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে সাবধান করে দিয়েছেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। ও দুনিয়ার মানুষ, তোমরা গোপন প্রকাশ্য পাপ থেকে তোমরা বেঁচে থাকো। গোপন পাপ থেকে বেঁচে থাকো, প্রকাশ্য পাপ থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহ তাআলা গোপনে পাপ করলেও আল্লাহ দেখেন, প্রকাশ্যে পাপ করলেও আল্লাহ তাআলা দেখেন। কোরআনের আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, তোমরা বড় বড় গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। বড় বড় গুনাহ থেকে যদি তোমরা বেঁচে থাকো, তাহলে ছোট ছোট গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এজন্য 1 নম্বর, আজকে সূর্যগ্রহণ দিনে রাতে নাচ গান, টিভি, সিনেমা দেখা যাবে না। 2 নম্বর হলো, যে পাপ কাজ করা যাবে না সেটি হলো, আপনাকে অবশ্যই অবশ্যই মুখের ভাষা ব্যবহার খারাপ করা যাবে না, কাউকে গালমন্দ করা যাবে না, কারো গীবত শিকায়াত করা যাবে না,
কারো মানুষের কোনো নারীর সমালোচনা করবেন না, জবানটাকে হেফাজত করবেন। আজ দিনে রাতে আপনি যদি আজকের দিনে রাতে যদি মানুষের সমালোচনা করেন, যদি মানুষের গীবত করেন, শাকায়াত করেন, এই তাসির আপনার পেটের বাচ্চার উপর কিন্তু প্রভাব পড়বে। এজন্য সাবধান, এই পাপ কাজগুলা করা যাবে না। 3 নাম্বার হলো, প্রিয় মা বোনেরা আমার, আজকের দিনে যে কোনো পাপ কাজ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যে কাজ করলে আল্লাহ নারাজ হয়, এমন কোনো কাজ করা যাবে না যে কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হয়। আজকের এই দিন গুরুত্বপূর্ণ দিন, সেফ থাকুন। এই 3টি বিষয় থেকে যদি বেঁচে থাকেন, আল্লাহ তাআলা আপনার গর্বের সন্তানের ওপর খাস রহমত নাজিল করবেন। গুরুত্বপূর্ণ একটি সাবধানতা শুনুন, আজকে দিনে রাতে আপনি ঘর থেকে বের হবেন না। রাতের বেলা ঘরের দরজা জানলাগুলা খোলা রাখবেন না। কারণ হলো, যদি একান্ত জরুরির কারণে ঘর থেকে যদি বের হতে হয়, তাহলে আপনাকে দোয়া পড়ে বের হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আপনি এই দোয়াটা পড়ে তারপর ঘর থেকে বের হবেন। যদি ঘর থেকে বের হতেই হয়, আয়াতুল কুরসি যারা পারেন আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন, এবং 3 কুল পড়ে সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, নাস, এই 4 কুল, এই 4 কুল পড়ে আপনি শরীরের মধ্যে ফু দিয়ে তারপর বের হবেন। প্রিয় মা বোনেরা আমার, বাহিরে বেশিক্ষণ সময় নষ্ট করবেন না। যত দ্রুত সম্ভব জরুরি কাজ শেষ করে বাসার মধ্যে চলে আসবেন। বাসার মধ্যে থাকবেন, নিরাপদে থাকবেন। ঘরের দরজা জানলাগুলা বন্ধ রাখবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘরের দরজা জানালাগুলা বন্ধ রাখবেন। প্রিয় মা বোনেরা আমার, এবার আসুন, আজ এই সূর্যগ্রহণ, আজ এই 2026 সালের প্রথম সূর্যগ্রহণের দিনে রাতে, মঙ্গলবার দিনে রাতে আজকে 2 রাকাত নামাজ পড়বেন, যেই নামাজের নাম হলো সালাতে কুসুফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ পড়েছেন সূর্যগ্রহণের দিনে রাতে। প্রথমে আপনাকে সুন্দর করে ওযু করতে হবে। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজিল আমদ ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপর আপনি শরীরটা পবিত্র হয়ে গেল। এবার আপনি যে কাপড় পরে নামাজ পড়বেন সেই কাপড়টাও পবিত্র থাকা লাগবে। পবিত্র কাপড় পরে জায়নামাজটা বিছিয়ে 2 রাকাত সালাতুল কুসুফ নামাজ পড়বেন। নিয়তটা এইভাবে বাংলাতে নিয়তটা করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত সালাতে কুসুফ নামাজ আদায় করছি। এই নামাজে আপনি সূরা ফাতিহার সাথে আপনার পছন্দ মতো সূরা পড়বেন, কিন্তু ধীরে ধীরে একটু বড় বড় সূরা পড়ার চেষ্টা করবেন। যেই সূরাগুলা পারেন এগুলার মধ্যে যেই সূরাটা বড় এই সূরাটা পড়বেন। রুকু সাজদা দেরি করে, রুকু সাজদার মধ্যে দেরি করবেন, ধীরে ধীরে নামাজটা পড়বেন।
দ্বিতীয় রাকাতেও আলহামদু সূরার সাথে আপনার পছন্দ মতো সূরা পড়বেন। তারপর রুকু সেজদা দিয়ে বৈঠক দিয়ে তাশাহুদ দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে সালাতে কুসুফ নামাজ শেষ করবেন। নামাজটা শেষ করে কিছু জিকির করতে হবে। এক নাম্বার যে জিকির করবেন, আল্লাহ তাআলা যেন সকল বিপদ আপদ থেকে হেফাজত করেন, সেজন্য সর্বপ্রথম আপনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা 41 বার পড়বেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 2 নম্বরে তারপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাও 41 বার পড়বেন। 3 নম্বর হলো ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটাও পড়বেন 41 বার। তারপর 4 নম্বরে শ্রেষ্ঠ জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করবেন 100 বার। এই জিকির করলে আসমানের দরজা খুলে যায়, এই জিকির আরশ আজিমে পৌঁছে যায়, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ রাব্বুল আলামিন 50 বছরের গুনাহ মাফ করে দেন। এই জিকির করলে ভাগ্য খুলে যায়, ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাওয়া যায়। তারপরে দুরূদ শরীফ পড়বেন 41 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহুম্মা আমিন বলে আল্লাহর কাছে মুনাজাত দিবেন। মুনাজাতে হাত উঠাবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার একটি নাম 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, কারণ আজকে সূর্যগ্রহণ। আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় মা বোনের আমার, এই আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন। তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর আপনার পেটের মধ্যে যে বাচ্চা আছে, যে সন্তান আছে, সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানটাকে নেককার বানান, আল্লাহ আমার সন্তানটাকে সৎ বানান, সন্তানটাকে মেধাবী, সুস্থতা, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাতের শেষাংশে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মা বোনকে, গর্ভবতী মা বোনেরা যারা আছেন, আজ মঙ্গলবার দিনে রাতে 17 ফেব্রুয়ারি দিনে রাতে সূর্য চন্দ্র গ্রহণ, আল্লাহ তাআলা সকল মা বোনদেরকে এই আমলগুলা, ইবাদতগুলা করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।